ম্যাপ ডাউনলোডের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে গুগল ম্যাপস আর একটা হচ্ছে ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার। গুগলে সার্চ দিলেই ফার্স্ট যে ওয়েবসাইটটা আসে সেটাই ঢুকতে হবে। দেন ডান পাশে এখানে একটা লগ ইন অপশন আছে। ছবি ডাউনলোড করার জন্য অবশ্যই আগে লগ ইন করে নিতে হবে। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা সিম্পল বাট একটু লেন্দি। এখানে র্যান্ডম জাস্ট কিছু অপশন চুজ করতে হবে। এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটা সার্ভের মতো। কেউ চাইলে আমার অপশনগুলো ফলো করতে পারে, নাও করতে পারে, ওটা তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এগুলো ফিল আপ করতে হবে। মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। এখন জাস্ট জিমেল থেকে একটা লিঙ্ক ভেরিফিকেশন করতে হবে। ইমেইলে এরকম একটা মেইল আসবে, ওই লিঙ্কে ক্লিক করতে হবে। দেন এখানে আমার যে ইউজার নেম, যেটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার শুরু দিয়েছিলাম, ওইটা চুজ করতে হবে। এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েশন মোটামুটি কমপ্লিট। এখন ওই অ্যাকাউন্ট দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন হওয়ার পরে আমাদেরকে ইউএসজিএস এর ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আবার এই আর্থ এক্সপ্লোরারের ওয়েবসাইট আসতে হবে। অ্যান্ড এবার হচ্ছে ডেটা ডাউনলোড। ডেটা ডাউনলোডের জন্য আগে চুজ করতে হবে যে আমি কোন সিটিটা ডাউনলোড করব বা কোন ডিস্ট্রিক্ট ডাউনলোড করব। আমাদেরকে স্যার বলেছেন হোম ডিস্ট্রিক্ট ডাউনলোড করতে। যেমন আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। আমি জানি মাদারীপুর একটা এরকম অঞ্চলে অবস্থিত আশেপাশে। তো এটা কোথায় সেটা শিওর হওয়ার জন্য আমি ম্যাপের হেল্প নিব। যেহেতু দুটোই বাংলাদেশের ম্যাপ, এখান থেকে আমি মাদারীপুর কোথায় সেটা প্রপারলি বুঝতে পারবো।
আমি ম্যাপ থেকে বুঝলাম যে মাদারীপুর এই এরিয়াতে পড়েছে। তো এই জন্য আমাকে, যে এখান থেকে আমি দেখতেছি তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একই এরিয়ার ম্যাপ এখন ওপেন করা আছে। তো মাদারীপুরটা যেহেতু এই এরিয়াতে পড়েছে, তাই আমি এই সম্পূর্ণ এরিয়াটুকুর ডেটা ডাউনলোড করা ট্রাই করব। খেয়াল রাখতে হবে যে এখানে পলিগনে ক্লিক করা আছে কিনা। উপরের এখানে তেমন কোনো কাজ নেই, জাস্ট পলিগনে ক্লিক করা থাকলে এখান থেকে পলিগন চুজ করতে হবে। পলিগন চুজ করার জন্য 4টা পয়েন্ট চুজ করতে হবে, 4টা বা 5টা, যে কয়টা দিলে আমার ডিস্ট্রিক্টটা এরিয়ার মধ্যে আসতেছে। আমি জানি আমার ডিস্ট্রিক্টটা মোটামুটি এই অঞ্চলে অবস্থিত, এই জন্য আমি এতটুকু এরিয়া নিছি। এখন এই এতটুকু এরিয়া কভার করে এমন ছবিগুলো আমাকে শো করবে। তো ট্রাই করতে হবে যে এই পলিগনটা যতটুকু পসিবল ছোট করার, তাহলে কম ডেটা ডাউনলোড করতে হবে। এরপরে ডেট রেঞ্জটা চুজ করতে হবে। ডেট রেঞ্জের ব্যাপারে স্যার ওরকমভাবে স্পেসিফিক কিছু বলে নাই, তবে মোটামুটি 1 বছরের ডেট নিলেই আই গেস সেটা এনাফ। আমি মার্চ 23 থেকে মার্চ 24-এর বা মার্চ 25-এর ডেটটা নিচ্ছি। আচ্ছা, মার্চ 24 থেকে মার্চ 25টুকু নেই। দেন এই ডেটা সেটসে ক্লিক করতে হবে, অ্যান্ড এখান থেকে অনেকগুলো ডেটা সেট অপশন আছে, ল্যান্ড সেটে ক্লিক করতে হবে। ল্যান্ড সেটের মধ্যে ল্যান্ডসেট কালেকশন টু লেভেল 1 যে একটা অপশন আছে সেটাই চুজ করতে হবে, এবং ল্যান্ডসেট 8-9 এটাই ক্লিক করতে হবে। এটা মার্ক করে রেজাল্ট সেট চুজ করলেই আমাদের ওই সময়ের ছবিগুলো চলে আসবে। ও আমি একটা জিনিস মেবি মিস করেছি, সেটা হচ্ছে ক্লাউড কভারেজ। ক্লাউড কভারেজটা 0 থেকে 25% দিতে হবে, এটা হচ্ছে ডেট রেঞ্জ চুজ করার সময় দিতে হবে, আমি এটা মিস করেছিলাম। এখানে আমার কাছে বেশ কিছু ছবি চলে এসেছে। এখন আমি যে কোনো একটা ছবির এই সবুজ যেই অ্যারোটা আছে ডাউনলোড অপশন, সেখানে ক্লিক করব। এখান থেকে আমি সবগুলোই একসাথে ডাউনলোড করতে পারবো, বা যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করতে পারবো। মানে আমাদেরকে স্যার রিপোর্ট হিসেবে দিছে হচ্ছে এনডিআইপি, মোস্ট প্রবাবলি এনডিপিআই। হ্যাঁ, আমাদেরকে স্যার রিপোর্ট হিসেবে এনডিভিআই দিছেন, এবং এনডিভিআই বের করার জন্য আমাদেরকে ব্যান্ড 4 এবং ব্যান্ড 5 লাগবে, যেহেতু আমরা ল্যান্ডসেট 8 ইউজ করেছি। তাহলে জাস্ট ব্যান্ড 4 আর ব্যান্ড 5টা ডাউনলোড করলেই হয়ে যাবে। অ্যান্ড যদি সবই ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড অল ফাইলসে ক্লিক করতে হবে, কিন্তু আমার লাগবে শুধু ব্যান্ড 4 এবং ব্যান্ড 5। এই যেটা হচ্ছে ব্যান্ড 4, যেটার নামের শেষে B4 আছে, আর যেটার নাম শেষে B5 আছে, এটা হচ্ছে ব্যান্ড 5। এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। বাট একটা জিনিস নোটিস করতে হবে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে আমি যদি এই এরিয়াটা বড় নেই, অথবা দুইটা ছবির ইন্টারসেকশনের মধ্যে নেই, তাহলে ওই এরিয়াটুকু কভার করার জন্য দুইটা মাল্টিপল ছবি ইউজ করতে হতে পারে। তো আমার রেকমেন্ডেশন থাকবে যে হোম ডিস্ট্রিক্ট যেটাই হোক না কেন, ওরকম কোনো কিছু ফেস করলে এমন কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করা যেটাতে একটা ছবিতেই হয়ে যাচ্ছে, তাহলে কাজটা বেশি সহজ হবে। যাই হোক, করে আর্ট ম্যাপে যেতে হবে, এবং গিয়ে আমি যেই ছবিগুলো ডাউনলোড করেছি ছবিগুলো অ্যাড করতে হবে। আমি জাস্ট ব্যান্ড 4 অ্যান্ড ব্যান্ড 5 নিচ্ছি, কারণ আমার রিপোর্টে শুধুমাত্র এই দুইটাই কাজে আসবে, এবং পরবর্তীতে সুবিধার জন্য আমি এগুলোর নাম চেঞ্জ করে B5 অ্যান্ড B4 দিয়ে দিচ্ছি।
দেন আমাকে ফর্মুলাটা দেখতে হবে। এনডিভিআই এর ফর্মুলা হচ্ছে NIR মাইনাস রেট ডিভাইডেড বাই NIR প্লাস রেট, মানে ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 ডিভাইডেড বাই ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4। তো এর জন্য আমাকে রাস্টার ক্যালকুলেটর ইউজ করতে হবে, যেটা আমি টুল বক্সের ভিতরে স্পেশাল অ্যানালিস্ট টুলসে ম্যাপ আলজেব্রার মধ্যে পাবো। দেন আমাকে ইকুয়েশনটা ক্রিয়েট করতে হবে এবং ফ্লোট ইউজ করতে হবে, কারণ এটার রেজাল্ট কোনো ইন্টিজার ভ্যালু না। এই ইকুয়েশনটা জাস্ট কপি করলেই হবে। দেন আউটপুট রাস্তারটা আমি কোথায় দেবো সেটা চুজ করতে হবে। আমি জাস্ট এখন র্যান্ডমলি দিচ্ছি। দেন আমি এটার ক্লাসিফিকেশনটা ঠিক করব। ইনডিভিআই এ 4টা ডিফারেন্ট ক্লাসিফিকেশন থাকে। একটা হচ্ছে -1 থেকে 0, 0.02, আর 0.02 থেকে 0.5, আর একটা হচ্ছে 0.6 এর উপরে। তো আমি এই অনুযায়ী 4টা ক্লাসে ভাগ করব এবং ক্লাসিফাই ক্লিক করে আমি ওই ভাগগুলো চুজ করতে পারবো। ফার্স্ট একটা 0, দেন 0.2, 0.5, দেন 1। 4টা ডিফারেন্ট ক্লাসিফিকেশন চলে আসছে। এখন এগুলো দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটা আমি লেভেলে লিখে দিব, যেটা স্লাইডে দেওয়া আছে। এবং ওই অনুযায়ী কালারগুলোও চুজ করে দিব। এখন একটু বেটার ভিজিবল। এটা যে ঠিক আছে এটা বোঝার জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়াটার বডিটা ফুললি নীল, যেটা আমি অ্যাকচুয়ালি দিয়েছিলাম ইনপুট হিসেবে। দেন আমি এই সম্পূর্ণ অংশটুকুর ক্লাসিফিকেশন কমপ্লিট করে ফেলছি এনডিভিআই, কিন্তু আমাকে অ্যাকচুয়ালি আমার হোম ডিস্ট্রিক্টেরটা করতে হবে, যেটা এর মধ্যেই কোথাও আছে। এটার জন্য আমাকে বাংলাদেশের সেই ফাইলটা ইউজ করতে হবে যেটা আগের রিপোর্টগুলোতে দেওয়া হয়েছে। সেই ফাইলটা অটোমেটিক্যালি জায়গা মতো পৌঁছে যাবে। আমাদেরকে যেটা করতে হবে আগের রিপোর্টের মতো একটা স্পেসিফিক ডিস্ট্রিক্টকে কাট করে নিতে হবে। অ্যান্ড আমি এখানে ক্লিক করে আইডেন্টিফাই ক্লিক করে ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে বুঝতে পারবো কোনখানে আমার অ্যাকচুয়াল ডিস্ট্রিক্টটা আছে। দেন সিলেক্টে ক্লিক করে
ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, আর বাউন্ডারিতে ক্লিক করে সিলেকশনে গিয়ে ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড ফিচার্স ক্লিক করলেই একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে যেখানে শুধুমাত্র আমার স্পেসিফিক ডিস্ট্রিক্টটা আছে। এখন আমার কাজ হচ্ছে এই রাস্টার ডেটা থেকে শুধুমাত্র এই ডিস্ট্রিক্টের অঞ্চলের ডেটাটুকু কাট করে ফেলা বা ক্লিক করা। এর জন্য আমাকে ক্লিপ টুলটা ইউজ করতে হবে, যেটা ডেটা ম্যানেজমেন্ট টুলসের ভিতরে রাস্টারের মধ্যে রাস্টার প্রসেসিং আছে। আমরা এর আগে যে ক্লিপ ইউজ করছি সেটা এখানে ইউজ করলে হবে না, এখানে আমাদের রাস্টারের ক্লিপটা ইউজ করতে হবে, যেটা এই যে ডেটা ম্যানেজমেন্ট দেন রাস্টার প্রসেসিং আছে। এই ক্লিপে ক্লিক করে ইনপুট রাস্টারে দিতে হবে হচ্ছে আমাদের যে রাস্টার ফাইলটা অর্থাৎ NDVI সেটা, এবং আউটপুট এক্সটেন্টে দিতে হবে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টটা। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি সিলেকশন যেটা সেটা হচ্ছে মাদারীপুর ডিস্ট্রিক্ট, এই জন্য আমি এটা ক্লিক করতেছি। দেন ওকেতে ক্লিক করলেই ক্লিপটা হয়ে যাবে, অ্যাটলিস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। সেভ করতে হবে তাহলে হবে। আমি ইনপুট রাস্টারের সেম আমার রাস্টার ফাইলটা দিলাম, দেন আউটপুটে হচ্ছে মাদারীপুরের সিলেকশনটা। আউটপুট রাস্টার ডেটা সেট যে এটা আমি র্যান্ডম যে কোনো কোথাও আর কি দিই, ওই ডিফল্ট লোকেশন বাদে, আর এই দুটো আমি মার্ক করে রাখবো। চলে আসছে, আমি আমার বাউন্ডারিটা রিমুভ করলেই দেখতে পাচ্ছি যে মাদারীপুরের রাস্তার ডাটা চলে আসছে। এখন এটাকেও আমি চাইলে শিওর হওয়ার জন্য আমার আগেরটার মতো করে ক্লাসিফিকেশন অ্যান্ড কালার করে দিতে পারি। ক্লাসিফিকেশনটা অবভিয়াসলি করতে হবে সেম ওয়েতে আগের বার যেভাবে করেছিলাম। কোনোটা এরকম ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, তখন আবার দিতে হবে। যে এখন একদম গায়েব হয়ে গেছে কারণ আমি দুটার ডেটা একদম সেম দিছি। সো বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি মাদারীপুরের ওই অঞ্চলটুকুই ক্লিপ করছে আমাদের ডেটা অনুযায়ী। অ্যান্ড অবভিয়াসলি এগুলোকে রিনেম করতে হবে, সেটা ওখান থেকেও করা যেত, আবার এখানে এসেও করা যাচ্ছে। দেন এই পার্টটুকুকে আমাদেরকে একটা আলাদা ম্যাপ ক্রিয়েট করতে হবে, যেটা আমরা রিপোর্ট 1-এ করেছিলাম। এর উপর একটা আলাদা ভিডিও রেকর্ড করা আছে, আমি ওটার সাথে অ্যাটাচ করে দিব।